রাজাদের অবাঞ্ছিত সামরিক শক্তির প্রভাবে একসময় পৃথিবী ছিল। সেই সময় যদু বংশের রাজা সুরসেন মথুরায় রাজত্ব করছিলেন। যদু বংশের রাজারা ছিলেন ধর্মপরায়ণ। একসময় সুরসেনের পুত্র বসুদেব দেবকের কন্যা দেবকীকে বিবাহ করে তার নববিবাহিতা পত্নীকে নিয়ে রথে চড়ে তার প্রাসাদে ফিরছিলেন। সেই সময় উগ্রসেনের পুত্র কংস তার ভগ্নী দেবকীকে প্রসন্ন করার জন্য বসুদেবের রথের সারথি হয়ে সেই রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। দেবকের পিতা দেবক তার অতি আদরের কন্যার বিবাহে অতুল ঐশ্বর্য দান করেছিলেন। সুবর্ণ অলঙ্কারে ভূষিত 400 হাতি, 15,000 সুসজ্জিত অশ্ব এবং 1800 রথ দান করেছেন এবং তার কন্যার জন্য 200 সুন্দরী দাসীও দান করেছিলেন। বর বধূ যখন রথে করে যাচ্ছিলেন তখন সেই শুভ লগ্নে নানা রকম বাদ্য বাজনা বাজছিল। শঙ্খ, বেণু, মৃদঙ্গ এবং ভেরি শব্দে অপূর্ণ তরঙ্গের সৃষ্টি হয়েছিল। সমস্ত শোভাযাত্রা অত্যন্ত সুন্দরভাবে অগ্রসর হচ্ছিল এবং কংস বর বধূর রথ চালিয়ে নিয়ে যাচ্ছিল। হঠাৎ দৈববাণী হলো, নির্বুধ কংস, অতি মূর্খতার বশে তুমি তোমার ভগ্নী ও ভগ্নিপতির রথ চালিয়ে যাচ্ছ, কিন্তু তুমি জানো না এই ভগ্নির অষ্টম রথের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। আকাশবাণী শোনা মাত্রই কংস এক হাতে তার ভগ্নী দেবকীর চুলের মুঠি ধরে, অন্য হাতে তলোয়ার তুলে তাকে হত্যা করতে উদ্যত হলো। কংসের এই দুর্ব্যবহারে বসুদেব অত্যন্ত আশ্চর্য হলেন এবং তার নির্দয় ও নির্লজ্জ শ্যালককে শান্ত করার জন্য যুক্তিপূর্ণভাবে তিনি বলতে লাগলেন, হে প্রিয় কংস, তুমি হচ্ছ ভোজ বংশের সবচেয়ে যশস্বী রাজা। লোকে তোমাকে সর্বশ্রেষ্ঠ যোদ্ধা এবং মহা তেজস্বী রাজা বলে জানে। সেই তুমি কিভাবে এত ক্রুদ্ধ হয়ে তোমার সদ্য বিবাহিতা ভগ্নীকে সংহার করতে উদ্যত হয়েছ? তুমি কেন এভাবে মৃত্যু ভয়ে ভীত হচ্ছ? তুমি যার ভয়ে ভীত সে এখনো জন্মই নেয়নি। প্রিয় কংস, তুমি বিবেচনা করে দেখো, তোমার ভগ্নী থেকে কোনো বিপদের আশঙ্কা করার কারণ নেই। তুমি আকাশবাণী শুনে বিপদের আশঙ্কা করছো, কিন্তু সেই বিপদ আসবে তার পুত্রের থেকে যার এখনো জন্মই হয়নি। আর যদি তার কোনো পুত্র সন্তান হয়, আমি প্রতিজ্ঞা করছি আমি তাকে তোমার হাতে অর্পণ করব। কংস বসুদেবের এই প্রতিশ্রুতি শুনে ভগ্নীকে হত্যা করার মতো জঘন্য কর্ম থেকে বিরত হলেন। বসুদেব স্বস্তি অনুভব করলেন এবং কংসের এই বিবেচনার প্রশংসা করলেন। এরপর সে তৎক্ষণাৎ বসুদেব ও দেবকীকে বন্দী করে কারারুদ্ধ করল এবং তাদের সন্তানকে হত্যা করতে শুরু করলো। শুনতে পাচ্ছ? রাজকুমারী দেবকীর প্রথম সন্তান ভূমিষ্ঠ হয়েছে। শুনতে পাচ্ছে। আর এই প্রথমবার কোনো শিশুর জন্মের খবরে কোনো আনন্দ অনুভব করছি না। কেন এই কথা বলছো? কেন কেন তুমি কি ভুলে গেছো মহারাজ কংস কি প্রতিজ্ঞা করেছেন? রাজকুমারী দেবকী আর বাসুদেবের প্রথম 8 সন্তানকে জন্ম মাত্রই হত্যা করবেন, কারণ দেবী মহামায়া মহারাজ কংসকে আকাশবাণী করেছেন যে বাসুদেব আর দেবকীর অষ্টম গর্ভের সন্তান মহারাজ কংসের মৃত্যুর কারণ হবে। আর তাই মনে রেখো, এই শিশুর আয়ু মাত্র কয়েক ঘন্টার আয়ু নিয়ে জন্মেছে। কি যে বলো তুমি ভাই! দেবকী হলো মহারাজ কংসের আদরে